আমি আল্লাহ বন্ধু বানাইয়া নিলাম তারারে। ও আল্লাহ বন্ধু কারণে তুমি বানাইয়া নিলাই আমার আল্লাহ। এখন যারা আমি আল্লাহর ভয় করার মতন করছেন, দরানির মতন লড়াইছেন, হোকা সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় করা কি সাধারণ কথা? আমরা তো টুটোর মুখো, আমরা টুটোর মাঝে আর মুখোর মাঝে আর কোনো কথা নাই। বিপদ আইছে কই ও আল্লাহ আইতা করতাম না, যা করছি মাফ করো। বিপদ হয়ে গেছে কই তোর দেখা দিয়েছি না আমাদের সাথ এলা ওইনি মাত্রেন না বাবা ভাই। মুখ আর বুক কথা বুঝেন জানি বসাবো, মুখ আর বুক যখন এক হইতো না অত সময় কোনো কামে অ্যাকশন করতো না। সুবহানাল্লাহ। হুজুর আমার বিবিও তাদের নোয়া করি না, আমিও করি। নমাজ পড়তে পড়তে আমার ভবানো শিল তিনটা কাম করে না তো হয়। আপনার বহুত সমস্যা আছে। বিল্ডিং যদি বানাই, এই বিল্ডিং এর ফাউন্ডেশনের সমস্যা থাকে, বিল্ডিং এর মজবুতিয়ত বেশি থাকবো না কম থাকবো, কম থাকবো এনে বলে ফাউন্ডেশনের সমস্যা আছে। এর কিনে বাবা রে আল্লাহর ওলি তো তারা যারা আল্লাহরে ডরানি না খান ডরাইছেন, আমার আল্লাহ জানাইয়া দেন জগতের মানুরে ইত্তাকুল্লাহ যার মাঝে যত বেশি তার তাকওয়া তত বড়, যার মাঝে হুব্বে রাসূলুল্লাহ যত মান আছে তার ঈমান তত বেশি আছে। এজন্য বাবা ভাই আল্লাহর ওলি আলাদা কোনো জগতের মানুষ না, এরাও তো আমরা লাগান মানুষ আসলা, কিন্তু আল্লাহর কাছে এত দামি হইলা কিভাবে, এত সম্মানী হইলা কিভাবে, এত তাজিমওয়ালা তাসিমওয়ালা হইলা কিভাবে? বলে আল্লাহ এরারে দামি বানাইয়া নিয়েছেন কিভাবে? একটা এক্সাম্পল আপনারা সামনে তুলিয়া ধরি। অনেক বাড়ি গড়াইতে বলছি, দুতলা তিনতলা বাড়িঘর, ইটা বাড়িঘর মাটি দিয়ে হইছে না ইট দিয়া হইছে? ইটর আসল হাকিকত কিতা? বলে ইট তো মাটি থাকি হয়েছে। বলে মাটি যখন আসলো তখন কোনো দাম আসলো না, এই মাটি ফুড়িয়া যখন ইট হয়ে গেছে, এই মাটি রিপেয়ারিং করিয়া যখন ফর্মা বন্দি হইয়া কয়লার মাধ্যমে ফুড়িয়া যখন ইট হয়ে গেছে, এই মাটির দাম বাড়ে গেছে, এই মাটি সম্মানী হয়ে গেছে, ইট দামি হয়ে গেছে। 1 নম্বর ইট 13,500 টাকা ছাড়া বেঠায় দেয় না। এনে বলে মাটি থাকি ইট হইছে, দাম বাড়ছে। এজন্য বাবা ভাই আল্লাহর বান্দা যখন আল্লাহর ওলি হয়ে যায়, তার জীবন রে আল্লাহ প্রেমে যখন পুড়াইতে পুড়াইতে, নবীর মহব্বতে পুড়াইতে পুড়াইতে আল্লাহর বান্দা যখন মাকাম পৌঁছি যায়, তখন আল্লাহ দয়া করি মায়া করি ইলমে লেদুনি ইলমে মারিফতের জ্ঞান আল্লাহর বান্দারে দিলেন। এজন্য ওলি আল্লাহ যারা হইছে এরা অন্য জগতের মানু নাই, এরা আমরা লাগানো মানু, কিন্তু আমরা লাগানো মানু আর ই ওলি আল্লাহ আর আমরা সমান না। এখানে বলে এরার জবানের দাম বাড়ি গেছে, এরার হাতুর দাম বাড়ে গেছে, এরার জিব্বার দাম বাড়ে গেছে। আমার আল্লাহ হাদিসে কুদসি জানাইয়া দেন, আল্লাহর ওলি যারা হইলেন ইয়াদু ইয়াদুল্লাহ, আইনু আইনুল্লাহ, লিসানু লিসানুল্লাহ, অর্থাৎ এরার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, এরার জিব্বা আল্লাহর কুদরতি জিব্বা হয়ে যায়, এরার চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। এই জন্য সারি রোজে কিতাব হইছেন একটু খেয়াল করো, বুঝদার যারা বুঝিলে এবার তারা, আর বেবুঝ যারা একটু খেয়াল করলে আপনারাও বুঝিলি তা পারবা। সারি ধরে কই তোমরা জানো না মুর্শিদে ছাড়া আল্লাহ মিলে না, মুর্শিদে ছাড়া রাসূল মিলে না, তোমরা জানো না মুর্শিদে ছাড়া আল্লাহ মিলে না। সারাক্ষণ না সারাক্ষণ না মুর্শিদে ছাড়া আল্লাহ মিলে না, তোমরা মুর্শিদে ছাড়া রাসূল মিলে না, তোমরা জানো না মুর্শিদে ছাড়া
মুর্শিদ বাবা কি বিল্লা কাবা, মুর্শিদ আমরার গলার মালা, মুর্শিদ ছাড়া প্রাণ বাসে না তোমরা জানো না, মুর্শিদ ছাড়া আল্লাহ মিলে না, মুর্শিদ ছাড়া রসুল মিলে না তোমরা জানো না, মুর্শিদ ছাড়া আল্লাহ মিলে না। সিলেটের শাহজালাল সাগর মাজার দেখলে তার চলে মাথইন না, দুর্গা শরীফ দেখো দুর্গা না কইতা নাই। আমরা বিলভারি সাহেব রহমতুল্লাহ আলাইহি বাড়ি কিনারা হাসানি বসাব, আমি একদম গুনাহগার, একবার আইলাম জিয়ারত করা, আল্লাহর ওলির মাজার জিয়ারত হরিয়ারের মতো অবস্থায় বৃষ্টি আইছে, চক্ষুষ প্রমাণ রাখিয়া কথা কইয়ার মিডিয়ার যাইতে আছে। জিয়ারত যখন আরম্ভ করলাম, শরীরের মাঝে একটা ইস্পাহানি দেখলাম, একটা পরিবর্তন দেখলাম, বোঝা গেল আমার শরীরটা ধীরে ধীরে গরম হওয়া আরম্ভ করছে। জিয়ারত করা শেষ করলাম, জিয়ারত করি যখন বিদায় নিতাম, শরীরের মাঝে আরো একটা ভাব দেখলাম, এমন ভাব দেখলাম যে আল্লাহর ওলির তাওয়াজ্জুহের পাওয়ার এত বেশি বোঝা গেল। গরম আগুনের দ্বারা জেলে একজন মানুষ দ্বারা লইলে গরম লাগে, এইভাবে আমি অদম গুনাহগারে বুকে হাত রাখিয়া কোরআনের মাহফিল তাকিয়া তওবাতুন নসওয়ার মাহফিল তাকিয়া মিডিয়ারে সাক্ষী রাখিয়া হইয়া বিলবাড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করলে এই সমস্ত জিয়ারত করতে সময় এই সমস্ত কারামত আমি অনুভব করলাম। সুবহানাল্লাহ। ফুলতলি সাহেবের নাম শুনছেন নি আপনারা? ইসালে সব গেছলানি মানুষ দুই চাই শুইবেন নাকি তা মাছুই না আই সিলেট আইলে পেটালাম লাইলো বাড়াটি কয়েক দূর আরে সিলেটের শাহজালাল। সুবহানাল্লাহ। সে তো দেখা যায় আমার ফুলতলি সাহেবের খাটি শিলালে মানুষ আছে নি না আল্লাহ ইলা মুর্শিদ ভাই আমরা দৈন্য আইতো ভাই কোন জায়গা কোন খনি আছে রতনে রতন চিনি রে ভাই রতনে রতন চিনি। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনে বহুত মানুষে আমরা জানি না, কিন্তু ফুলতলি সাহেব ওরা তো গোল করি আমরা মুর্শিদ ধরছি। ফুলতলি সাহেব সাধারণ কোন আলী আসলা না, যে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি গেছে আমি ক্ষুদ্র গুনাহগারে পড়ার সুযোগ হয়েছে রে ভাই। যে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি শত শত কেরামত আছে, খানলি আল্লাহ রে আল্লাহ অটোমেটিকলি একটা পাওয়ার দিয়া দেন যারা অনুবয়া বন্ধুর খবর হইতে পারেন। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করেননি আপনারা? কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি এমন কিছু কেরামত আছে, একটা কেরামত আপনারা রে কই। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির কেরামত আমি জীবনের মাঝে পাইলাম। মমি সিং থাকি এক বেটাই যে ফুলতলি সাহেব বাড়ি যাইতো, মমি সিং থাকি বেটাইয়া লামছে সিলেট মুলই বাজারর আব্দুল কাইয়ুম সিদ্দিকী রাহিমাহুল্লাহ জমিনও নাই, আল্লাহর বান্দা জমিনও নাই। আল্লাহর বান্দা ওই সময় রেল স্টেশনের মসজিদ নামাজ পড়াইতাম। মমি সিং থাকি বেটাইছে আইয়া সিলেট লামছে, লামিয়া রেল স্টেশনের মসজিদ গিয়া চরণ নামাজ পড়ছে। নামাজ পড়িয়া বই রয়েছে। আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব জিজ্ঞাসা করলাম আপনারা পরিচয়? বলে আমার বাড়ি মমি সিং। বলে আপনি কইলেই তো? বলে আমি সিলেট আইলাম আধ্যাত্মিক শহর না দিন ওলি আল্লাহর শহর। সিলেট কিয়র শহর বা মাথন্য বাসনা সিলেট কিয়র শহর? বাল্লা বেয়ে যদি ভাই রাস্তা যদি বেদাঘাত ফটুমালা করিলেন গিয়া চন্দন হৌ বা গিয়া মমি সিং করবে কয় বেয়াই আপনারা তো সিলেটি মানুষ, বলেন চাই সিলেট কিসের জন্য কিসের শহর? আপনাকে বলে চা পানোর শহর না দিতে। সিলেট কিয়র শহর বা
ওলি আল্লাহর শহর, সুবহানাল্লাহ বলেন না। সিলেটের মাটি সোনার চেয়েও খাঁটি, সুবহানাল্লাহ। সিলেটের সেকেন্ড লন্ডন হয় ডাকাত গেলে খেলে বলে সিলেটের মাটি সোনার চেয়ে খাঁটি, সিলেটের মাটিরও দাম মানুষেরও দাম, খেলে বলে ওলি আল্লাহর খাঁটি, সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির বাড়ি দেবা লাগি মুমিন সিং তাই বেটাই যে কই রাই তো চিনে না। আব্দুল কাইম সিদ্দিকী সাহেব কইলা বাবা কিতা লাগি বলে বালায় মুর্শিদ ধরতাম, আমি বয়াত গ্রহণ করতাম, কোন মুর্শিদ পাইয়াম না, শুনছি সিলেট হইল ওলি আল্লাহর শহর। আব্দুল কাইম সিদ্দিকী ফুলতলি সাহেবের রাডারের মানুষ কিনা মাথায় না। আব্দুল কাইম সিদ্দিকী সাহেব কইলা ও এক কাম করো, তোমার এক ঠিকানা লিখিয়া দেই, ফুলতলি সাহেব বাড়ি যাও গিয়া। এটা ঠিকানা পাইছে, গাড়ি তুলছে, জকিগঞ্জ গেছে, যাইতে যাইতে পুরা রাত এসার বাদে গিয়া ফুলতলি সাহেব বাড়ি থামাইয়া এসা নওয়াজ পড়িয়েছে। ফুলতলি সাহেব কিলা রহমতুল্লাহ আলাইহি খানকা শরীয়ত তরবিয়ত দিছই, নতুন যারা আইছেন আপনারা বয়াত গ্রহণ করুক। চিন্তা করেন না, বয়াত গ্রহণ করাইছেন না, পুরো বিচার বহুত মানুষ তো বয়াত করছেন, উল্টে চাপ করেছে, বয়াত গ্রহণ করাইছেন। এখন মহিষিংহর বেটা যাবো কাছে, মহিষিংহর বেটা সিলেটি বেটা সমানই বলি কই না, মাত্র না পাশে নেওয়া হবে। মহিষিংহর বেটায় কিতা করতো, যেগুলো বয়াত বয়াত করিয়া খানা দানা খাইয়া সাবে করে নম্বর খানাতে যারা হানি খাই দিছ, আপনার আরাম করুক খাইলে লইবা সকালে। মহিষিংহর বেটা কই কোন অলির মাদার অলির দরবার বাইলা আব্বু চলি আল্লাহ দরবার গেলে কোন ফিস দেও, গরু দেও, কথা দেও, হতা দেও। ই অলি আল্লাহ গেছে আইলামি টুকুনটা কইলা না, খালি জবাব দিলা কইলা বাবা রে শান্তি মনে নমাজ পড়িও, জীবন শান্তি হইব, ফরর বালাই দেখিয়া মন খুশ রাখিও, আর মা বাবার খেদমত করিও, রোজানা 200 মর্তবার দুরূদ পড়িও, 200 মর্তবার ইস্তেগফার পড়িও। কত শেষ হবো, কাজ বলা গেলি করতাম এবং রাইট হচ্ছে তার ভিতরে কুসুর কাসুর রয়েছে। আচ্ছা ভিতরে কুসুর কাসুর রয়েছে কেন উত্তর হিসাবে দেখার এই ক্ষমতা আল্লাহ দিছে দিবা চাওয়া মাতেন না। কুসুর কাসুর রয়েছে ভিতরে করে কোন অলির গরবার হইলে মিতা কিতা, গরু খুদিলা না, টাকা খুদিলা না, ফিসও দিলা না, ভর্তিও করলা না, বুঝলাম না কিতা আইল কিতা কিতা করলাম। ফুলতলি সাহেব রহমতুল্লাহ রানার ধরা পড়ছে, ফুলতলি সাহেব রাইত উঠি আইসেন গভীর রাইত, তাদের ধরা উঠিয়া ভাই এখন মমেশিগর মেহমান খেয়ে জি আমি বলে তোমার খাতা বাড়ি কাটাইলাম হইয়াম কিতাবে খাতা বাড়ি কাটাইলাম, আর ফুলতলির টাকা তোমার দোকান নাই। ফুলতলি যাবে যখন কোন খাতা বাড়ি কাটাইলাম, মমি সিংহর বেটা এখন উপায় নাই, এরকম বেলাই গেছে মনে হয় খাতা বালিশ গুল করছেন, গুল করিয়া ফুলতলি যাবে কোন ভয়াও। ফুলতলি যাবার লোকে বেটায় বর্তমানে ফুলতলি সাত বাড়ির পারিবারিক গুরুস্থান, যারা যুবক বন্ধু গেছো দেখছো আপনারা, মুরব্বী বহুত বাবা জিয়ারত করছেন, ও পারিবারিক গুরুস্থানের সামনে আইয়া ফুলতলি যাবে বেটা এখন বাবারে জিয়ারত আরম্ভ করবো, চোখ বন্ধ করি রাখো, যত সময় আমার জিয়ারত শেষ হইত নাই তুমি চোখ করিও না, বেটারে লইয়া জিয়ারত আরম্ভ করছেন। জিয়ারত খন্ডা খন্ডা ফুলতলি যাবার জিয়ারত শেষ, বেটা সে খুলছে খুলিয়া দেখে কয় ফুলতলি আর কয় ফুলতলি যাও, দেখা যায় ফুলতলিও নাই যাও নাই, বেটা দেখা যায় মমি সিং তার বাড়ির উঠানো। জুড়ে সুবহানাল্লাহ বলি আল্লাহ বাবার এটা আছে নি বাবা, ঠিক না? বড় সাহেবের বর্তমান বড় সাহেব কিবলার মনে করেন নি পাওয়ার আছে বলে ইয়া আল্লাহ আমি জীবনে যতটা দেখছি বাবা আল্লাহ আমরা বড় সাহেব কিবলা এটা মাকাম মানুষ আল্লাহ এর খাঁটি ভাবে কবুলিয়তের দরজাত পৌঁছাই দিয়েছে, এরা মাকামে দরজাত পৌঁছাই দিয়েছে, এরা আল্লাহর কাছে এত দাবি হই না কিনা বলে ইত্তাকুল্লাহ হুব্বে রাসূলুল্লাহ আর হুকুকুল ওয়ালিদাইন দিয়া এরা আল্লাহরে পাওয়ার মতন পাইছেন, কোন আল্লাহর রঙে রঙিন হওয়ার মতন হইছেন। এর কিনে মানুষ দামি হইতে ভাই ইত্তাকুল্লাহ যখন মানুষের ভিতরে হামাই যায়, আল্লাহর বই মানুষের ভিতরে আমাইলে 2 নম্বরের সুযোগ আছে দিলে পাই মাথো না। রমজানের মুবারক সামনে রিবেটা হইতো তো পারতাম না ভাই গো মাই, ঠান্ডার দিন উজার আর রুটি তাবার খাইতে আমার রাস্তা দিন ঘর, আমার বড় চাউল আছে ডাইল আছে, ফ্রিজ বড় গরুর গুস্ত আছে, গরু কাছে মাছ আছে, আমি ইচ্ছা পারতাম না।